গ্রামে এসেছি আমরা আর আজকে শীতের রাতে বারবিকিউ করে খাবো। আসলে শীতের মধ্যে বারবিকিউ খাওয়ার মজাটাই আলাদা। সন্ধ্যার পরপরই আমার হাজবেন্ড আর আমার ছোট্ট দেবর সাইকেল নিয়ে চলে গেছিল বাজারে মুরগি আনার জন্য। তারা একটা পোল্ট্রি মুরগি নিয়ে আসছে বাজার থেকে। আসলে বারবিকিউ খাওয়ার জন্য পোল্ট্রি মুরগি বেস্ট। আর আজকে কাটাকুটি থেকে শুরু করে লাস্ট পর্যন্ত সবকিছু আমার হাজবেন্ডই করবে। সে কিন্তু এসব বিষয়ে খুবই পারদর্শী। বিয়ের আগে সে বন্ধুদের সাথে বারবিকিউ পার্টি করতো, তাই ওর এক্সপিরিয়েন্সও ভালোই আছে বলতে গেলে। আর আজকে ভিডিও দেখলে কিন্তু তোমরা শিখতেও পারবা কিভাবে পারফেক্ট বারবিকিউ করতে হয়। বারবিকিউ তো সবসময় আমরা বাসা ছাদে করছি, বাট আজকে করব খালামণিদের বাসার এই উঠানে। আর গ্রামে কিন্তু এখন বেশ ভালোই শীত পড়ছে। এই কনকনে শীতের মধ্যে বারবিকিউ খেতে বেশ মজা লাগবে। চিকেনটাকে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিছে। আর এই হচ্ছে বারবিকিউ মশলা। চিকেনের পিসগুলোকে এখন সুন্দর করে ম্যারিনেট করে রাখবে, সেজন্য দিয়ে দিল লেবুর রস, বাটা মশলা, আদা বাটা, জিরা বাটা আর রসুন বাটা দিল এটার মধ্যে। তারপর দিয়ে দিল বেশ খানিকটা লবণ, মানে যেটুকু দরকার হয় আর কি। তারপরে দিয়ে দিল একটু মরিচের গুঁড়া, সামান্য পরিমাণে হলুদের গুঁড়া আর বারবিকিউ মশলা। 1.5-2 কেজি মুরগির জন্য পুরা বারবিকিউর মশলার প্যাকেটটাই লাগে। আর ম্যারিনেশনের জন্য সয়াবিন তেল ইউজ না করে আমরা করতেছি সরিষার তেল। সরিষার তেল দিলে ফ্লেভারটা দারুণ সুন্দর আসে। তো ম্যারিনেশন করা শেষ আমাদের। ম্যারিনেশন করে আধা ঘন্টা 1 ঘন্টা রাখতে পারলে বেটার। গ্রামে যেহেতু আসছে আর অনেকটাই রাত হয়ে যাচ্ছে, তাই আমরা বেশিক্ষণ ম্যারিনেশন করে রাখতে পারিনি। কয়েকটা ইট নিয়ে আসলো ও, আর এই ইটের মধ্যে এখন দিয়ে দিবে শিক। বারবিকিউ মেক করার জন্য এই শিকটা লাগবে, যেটাও সুন্দর করে ধুয়ে নিল। আসলে এরকম কাজের একটা হাজবেন্ড লাগলে কি আর লাগে বলো, কি সুন্দরভাবে সবকিছু একা হাতে করতেছে। ইটের উপরে সুন্দর করে এটাকে প্লেস করে বসিয়ে দিছে। আর আমার ছোট দেবর আগে থেকে কয়লাগুলো কিনে আনছিল। এত কয়লা যদিও লাগবে না, ও ছোট মানুষ বুঝতে পারেনি, তাই বেশি নিয়ে চলে আসছে। কয়লাগুলোকে সুন্দর করে এখানে বিছিয়ে দিল। এই কয়লার আগুনেই কিন্তু বারবিকিউটা হবে। মেইন প্রসেস সবই শেষ, এখন জাস্ট বারবিকিউটা মেক করার পালা। যাই হোক, এখনো কয়লাগুলোতে আগুন ধরাবে, সেজন্য কিছু পাটকাঠি নিয়ে চলে আসলো। আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে বলা হয় শোলা। এরকম পাটকাঠি বা খড়ি, পেপার কিছু থাকলে কয়লাতে আগুন জ্বালানো একটু ইজি হয়। চুলা থেকে জ্বলন্ত ছাই নিয়ে এসে এখানে দিছে, যাতে আগুনটা একটু ইজিলি ধরে। আগুনটাকে সুন্দর করে একটু উল্টে পাল্টে দিচ্ছে, যাতে পুরো কয়লাতে আগুন ধরে সুন্দরভাবে। এদিকে আগুন ধরার জন্য তো বোলটা দিয়ে বাতাস করা শুরু করে দিয়েছে পাখা না পেয়ে। বেচারা একা একাই প্রচুর কষ্ট করতেছে, একা একাই বারবিকিউ বানাচ্ছে। আর আমরা পাশে বসে আছি, আমাদের হেল্পও নিবে না, কারণ সে সবকিছু একা একাই পারবে। কিছুক্ষণের মধ্যে কয়লায় আগুন ধরলো, সে তার কাজে সফল। আর তারপরে ও আর খালু গিয়ে কলা গাছ থেকে একটা কলার পাতা কেটে নিয়ে আসলো। এইটা দিয়ে বানানো হবে ডিজিটাল ব্রাশ। মানে আমাদের তো ব্রাশ আনা হয়নি, তাই এইটা দিয়ে ব্রাশ বানানো হবে। একদম মাথার অংশের দিকে বটি দিয়ে ঝিরি করে কেটে নিছে, এইটাই ব্রাশের কাজ করবে। আর একটা ছোট্ট পিরিচের মধ্যে সরিষার তেল ঢেলে নিল। শিকটা এটার উপরে গরম করতে দিয়ে সুন্দর করে সরিষার তেল ব্রাশ করে নিল। আর তারপর একে একে চিকেন গুলো দিয়ে দিচ্ছে। লেগ পিসটা দেখে তো আমার এখনই লোভ লাগতেছে। কয়লাগুলোতে কিন্তু প্রচন্ড পরিমাণে তাপ উঠতেছে, বেশি সময় লাগবে না বারবিকিউ হতে। চিকেন দিয়ে তো অনেক রকমের রেসিপি আমি বানাই, বাট এই বারবিকিউটা খেতে খুবই মজা লাগে, স্পেশালি শীতের দিনে। কলা গাছের এই ব্রাশটা দিয়ে ও সুন্দর করে প্রত্যেকটা চিকেনের পিসের উপরে সরিষার তেল ব্রাশ করে দিচ্ছে। কিছুক্ষণের মধ্যে এক পাশটা হয়ে যাবে, মানে নিচের সাইডটা পুড়ে পুড়ে আসবে, তখন সুন্দর করে উল্টিয়ে দিতে হবে প্রত্যেকটা। আমার সাহস জাস্ট দেখো, আমি তো একদম খালি হাতে উল্টে দিচ্ছি। এই কাজে চিমটা ব্যবহার করলে সবচেয়ে ভালো হয়, বা কাঁটা চামচ দুইটা একসাথে দিয়ে সুন্দর করে উল্টিয়ে দেওয়া যায়। উল্টিয়ে দিয়ে আমরা এই পাশটাতেও সুন্দর করে তেল ব্রাশ করে নিচ্ছি। আর কিছুক্ষণের মধ্যে আলহামদুলিল্লাহ আমাদের বারবিকিউ একদম রেডি। দেখেই তো আমার লোভ লাগতেছে, দারুণ হয়েছে দেখতে, স্মেলটাও আসতেছে খুবই সুন্দর। প্লেট নিয়ে এখানে বসে আছি, ও আমাকে কয়েক পিস দিল। বারবিকিউর সাথে টমেটো সস, দারুণ একটা কম্বিনেশন। ওরা দুই ভাই তো খুবই মজা করে খাচ্ছে। ওদের খাওয়া দেখে তো আমি আর লোভ সামলাতে পারতেছি না, তাই আমিও একটা নিয়ে নিলাম। মুরগিটা অনেক বড় সড়ই ছিল, অনেকগুলো পিস হয়েছে। খালাদের বাসায় আমরা সবাই মিলে অনেক মজা করে বারবিকিউ খেলাম। সবাই খুবই তৃপ্তি সহকারে খাইছে, আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। তো ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।